আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বায়োলজি বইয়ের অষ্টম অধ্যায় পড়ে শোনাবো। অষ্টম অধ্যায় কিডনি সম্পর্কে বা রেচনতন্ত্র সম্পর্কে বলা আছে। তো অষ্টম অধ্যায়ের 8.1 রেচন। রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহের বিপাক প্রক্রিয়া উৎপন্ন নাইট্রোজেন সংঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয়। রেচন কি, এটার জন্য ইম্পর্টেন্ট একটা লাইন। দেহের এই বর্জ্য পদার্থগুলো শরীরের কোনো কারণে জমতে থাকলে নানা রকমের অসুস্থতা দেখা দেয়, পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কৃত হয় তাকে রেচনতন্ত্র বলে। রেচনতন্ত্র কাকে বলে বলো? এই জায়গায় যে লাইনটা আছে, যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কৃত হয় তাকে রেচনতন্ত্র বলে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন সৃজনশীলের কয়ের জন্য, যেমন আসতে পারে রেচনতন্ত্র কাকে বলে। তারপরে সৃজনশীলের কয়ের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। শরীরের অতিরিক্ত পানি, লবণ এবং জৈব পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে দেহ থেকে বের করে দিয়ে বৃক্ক দেহের শরীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। মানব দেহের রেচন অঙ্গ হলো কিডনি অথবা বৃক্ক। মানব দেহের রেচনতন্ত্র কি? কিডনি অথবা বৃক্ক। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর বৃক্কের একক হলো নেফ্রন। এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে বৃক্কের একক কি? নেফ্রন। তারপরে রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন সংগঠিত বর্জ্য পদার্থকে বোঝায়। মানবদেহের রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে। স্বাভাবিক মূত্রের ভর হিসেবে প্রায় 95% হলো পানি। অন্যত্র উপাদানের মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ। পানিটা ঠিকমতো না হলে ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। আবার ফলমূল এবং তরিতরকারি খেলে সাধারণত ক্ষারীয় মূত্র তৈরি হয়। বৃক্ক। মানবদেহের উদরগহ্বরের পিছনে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্কের অবস্থান। প্রতিটি বৃক্ক দেখতে সিম বিচির মতো এবং এর রং লালচে। এটা সৃজনশীলের করার জন্য ইম্পর্টেন্ট একটা লাইন। বৃক্কের বাইরের পাশে উত্তল এবং ভেতরের পাশে অবতল হয়। অবতল অংশের ভাজককে হাইলাস বা হাইলাম বলে। হাইলামের ভেতর থেকে ইউরেটার এবং রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। দুটি বৃক্ক থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। ইউরেটারের ফানেল আকৃতি প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে। বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে, একে রেনাল ক্যাপসুল বলে। এই জায়গায় বৃক্কের একটি ছবি দেওয়া আছে বা নেফ্রনের একটি ছবি দেওয়া আছে, কোনটা কোন তন্ত্র সেগুলোও লেখা আছে। যেমন এই যে পেঁচানো তন্ত্রটাকে বলে নেফ্রন। তারপরে এই যে ফুলের মতো দেখতে, এটারে বলে সংগ্রাহী নালিকা। এই যে ফুলের মতো দেখতে এইটা, আর এই যে বৃক্কের গঠনের মাঝখানে যে দূরত্বটা, এটাকে বলে কর্টেক্স। এই যে ফুলের মতো তন্ত্রের পরিমাপটাকে মনে হয় মেডুলা বলে। তারপরে এই যে এই যে ফুলের বাহিরের অংশটাকে বৃক্ক ক্যাপসুল বলে। এটা পুরাটা একটা ক্যাপসুল। এই যে শিরার মাঝখানে যে তন্ত্রটা, এটাকে বলে পেলভিস। আবার এই জায়গায় দুইটা ফুলের এক একটা ফুলের মনে হয় এক একটা নাম। এটারে আবার রেনাল পিরামিড লিখছে। এই যে লাল ধমনী, লাল ধমনীটাকে বলে রেনাল ধমনী, আর এই যে নীলটাকে বলে রেনাল শিরা। ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভেতরের অংশকে মেডুলা বলে। উভয় অঞ্চলের যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। মেডুলা সাধারণত 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ
প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। এইসব প্যাপিলা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে যাকে ইউরেনিফেরাস নালিকা বলে। প্রতিটি ইউরেনিফেরাস নালিকা নেফ্রন এবং সংগ্রাহক বা সংগ্রাহী নালিকা এই দুটি প্রধান অংশে বিভক্ত। ইম্পর্টেন্ট। নেফ্রন মূত্র তৈরি করে আর সংগ্রাহী নালিকা রেনাল পেলভিসে মূত্র বহন করে। কোনটা কি কাজে লাগে এই জায়গায় লেখা আছে। নেফ্রন বৃক্কে ইউরেনিফেরাস নালিকায় ক্ষরণকারী অংশ থেকে কাজ করার এককে নেফ্রন বলে। মানবদেহের প্রতিটি বৃক্ক প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রনে একটি রেনাল কর্পাসল বা মালপিজিয়াম অংশ এবং রেনাল টিউবল নিয়ে গঠিত। প্রতিটি রেনাল কর্পাসল আর গ্লোমেরুলাস এবং ব্রোমান্স ক্যাপসুল এই দুটি অংশের বিভক্ত। ব্রোমান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টিত করে থাকে। ব্রোমান্স ক্যাপসুল 2 স্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত একটি অংশ। গ্লোমেরুলাস একগুচ্ছ জালিকা দিয়ে তৈরি। রেনাল ধমনী থেকে সৃষ্ট এফারেন্ট আর্টারিয়ল ক্যাপসুলের ভেতরে ঢুকে প্রায় 50টি কৈশিক নালিকা তৈরি করে। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকা সৃষ্টি করে। এইসব জালিকা কৈশিক নালীগুলো মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল সৃষ্টি করে এবং ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে, রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করে। এই তরলকে বলা হয় আলট্রাফিল্ট্রেট। এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। সেই আলট্রাফিল্ট্রেট রেনাল টিউবওয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় আরও কয়েক দফা শোষণ এবং নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। সবশেষে যে তলাটি পাওয়া যায় সেটি মূত্র, যা সংগ্রাহী নালিকার মধ্য দিয়ে ইউরেটার হয়ে মূত্র থলিতে জমা হতে থাকে। ব্রোমান্স ক্যাপসুল অক্ষীয়দেশ থেকে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটি রেনাল টিউবওয়েল বলে। প্রতিটি রেনাল টিউবওয়েল 3টি অংশে বিভক্ত। গোড়াদেশী ও নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনরির লুপ এবং প্রান্তীয় পেঁচানো নালিকা। এই যে এখানে চিত্র দেওয়া আছে। আজকের জন্য এতটুকুই রাখি, না হলে ভিডিও বড় হয়ে যাবে। এরপরের ভিডিওতে বৃক্কের কাজ পড়ে শোনাবো। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।